আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাউন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাতুল মাউন আমাদের প্রায় অধিকাংশের মুখস্থ। আমরা যারা নামাজ পড়ি তাদের শতকরা 90% লোক নামাজে সূরাতুল মাউন পাঠ করেন, অর্থাৎ আরাআইতাল্লাযী পাঠ করেন। আমরা কোরআনের আয়াত দিয়ে আপনি যাচাই করে নিতে পারেন যে আপনি পরকালের প্রতি আপনার বিশ্বাস আছে কি না। কারণ পরকালের প্রতি যাদের বিশ্বাস থাকবে তাদের চরিত্র কী রকম হবে তা এই সূরা আল মাউনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে অনেক ধর্মগ্রন্থ থাকলেও কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার শুরুতে বলে দেয়া হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ হলো সেই গ্রন্থ, সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোনো মুসলিম এর মধ্যে এতটুকু সন্দেহ পোষণ করতে পারে না। যদি কোনো ব্যক্তি মনে করে বা বলে যে কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে যেন এইখানে একটু যেন কীরকম মনে হচ্ছে, তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তাহলে আখিরাতের উপরে যার দৃঢ় বিশ্বাস সেই সফলতা অর্জন করবে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফিল আখিরাতি ইউকিনুন, যাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আছে সেই তারাই সফলতা অর্জন করবে। আমি আজকের যে সূরাল মাউনের ব্যাখ্যা করব, এ দ্বারা আপনি যে জানতে পারবেন যে আপনার মধ্যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আছে কি না, আপনি আসলেই মুসলিম কি না, আপনি কাল হাসরের দিনে নাজাত পাবেন কি না, আপনি তা এতে অবশ্যই বিচার করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছ যে পরকালের শুভ প্রতিফল ও শাস্তিকে অবিশ্বাস করে? তুমি কি তাকে দেখেছ যে হাসরকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর যারা মিসকিনদের খানা দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই নামাজিদের জন্য ধ্বংস। প্রকৃত নামাজি তারা নয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়, মানে মন চাহি নামাজি। আল্লাযীনা ইউরাউন, আর যারা রিয়া করে, লোক দেখানো কাজ করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যারা, মাউন শব্দের অর্থ হলো যা প্রয়োজনীয় জিনিস, যেমন কাটারি, কোদাল, তারপরে আপনার দা, ঝাড়ু, এই ধরনের যেটা আমাদের ঘরেলু প্রয়োজন, যে তাকে মাউন বলা হয়। জানি সব দেয়া থেকে বিরত থাকে, এ ছিল অর্থ।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, তুমি কি তাকে দেখেছো কে পরকালকে অবিশ্বাস করে? তুমি তাকে চেনো? এই কথা বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচিতি তুলে দিচ্ছেন যে তার মধ্যে যে দোষগুলো আছে, তার প্রথম দোষ হলো যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা সেই লোক যে ইয়াতীমকে ধাক্কা দেয়, বাপ মা হারা সন্তানের খবর নেয় না, বা বাপ মা হারা সন্তানকে তিরস্কৃত করে, বা নিজের আত্মীয়তার ভিতরে হয়তো কারোর বাবা মারা গেল, তার সন্তানগুলো এতিম হয়ে গেল, তাদেরকে কাছে আসতে দেয় না, এই ভেবে না জানে কি চাইবে। অর্থাৎ যারা এতিমদেরকে ধাক্কা দেয়। তারপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদের খানা দিতে উৎসাহিত করে না। মিসকিন আর ফুকরা দুটো আলাদা জিনিস। ফুকরা হলো তারা যারা যাঞ্চা করে, যারা চায়, তাদের আমাদের ইসলামিক পরিভাষা তাদেরকে বলা হয় ফুকরা। আর মিসকিন হলো তারা যাদেরকে দেখতে বাহ্যত অভাবী মনে হয় না, কোনো সম্ভ্রান্ত ঘরের লোক, ভালো পরিবার, সচ্ছল পরিবার, হয়তো কোনো রোগগ্রস্ত হয়ে বা হয়তো কোনো বিপদে পড়ে তার সমস্ত অর্থ শেষ হয়ে গেছে, তার বাড়িতে খাবার নেই, অভাব অনটনে ভুগছে, কিন্তু সম্মানের খাতিরে কাউকে বলতেও পারছে না। ইসলামিক পরিভাষায় একে বলা হয় মিসকিন। আল্লাহ বলছেন যে যারা এই মিসকিনদের খোঁজ খবর নেয় না, বা নিজে যদি তাদের উপকার করতে না পারলেও কিভাবে তাকে উপকার করা যাবে এই ব্যাপারে চিন্তা ভাবনা করে না, হে নবী, তারা প্রকৃত মুসলিম না, তারা পরকালে বিশ্বাসী না। তারা নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, কিংবা যেই হোক না কেন, মৌলবী সাহেব, পীর সাহেব, মাশায়েখ যেই হোক না কেন, যদি সেই কাজটা না করে, হে নবী, তুমি তাকে জেনে নেবে ও আসলে পরকালকে বা ইয়ামুল জাযা, হাসরের দিনেও বিশ্বাসী নয়। আল্লাহর আলামিন দ্ব্যর্থ ভাষায় পরিষ্কার করে বলে দিলেন। আমাদের সমাজের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে অভাবী লোকেদেরকে আমাদের কাছে ঘেঁষতেই দেই না, বলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে কি সমাজ রেখে গিয়েছিলেন, এখন আমরা কি করে ফেলেছি। তাহলে এটা একটা আমাদের উপরে ফরজ দায়িত্ব যে আপনি আপনার আশেপাশের অভাবগ্রস্ত লোকেদের খোঁজ খবর নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন কিছু রান্না করবে তখন একটু পানি বেশি করে দিও, সুরো একটু বেশি করো, ঝোল, যাতে করে তুমি তোমার পাশের বাড়ির লোকেদেরকে দিতে পারো। কিন্তু ভাই, সত্যি কথা হলো এটা যে দূরের লোক যদি কিছু উন্নতি করে সেটা আমরা সহ্য করতে পারি, কিন্তু আমরা পাশের বাড়ির লোক যদি কিছু উন্নতি করে আমাদের সহ্যই হয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ আমাদেরকে দিয়েছিলেন। একটা উদাহরণ আপনাদেরকে দিই, যে একটা সাহাবীর বাড়িতে একটা ছাগলের মাথা এসেছে তোফা স্বরূপ, উপহার স্বরূপ এসেছে একটা ছাগলের মাথা। তো সে সাহাবী তার স্ত্রীকে ডেকে বলছে, হ্যাঁ গো, আজকে রাত্রি আমাদের যা খাবার আছে আমাদের কি হবে না? বলছে যা আছে হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। তবে যা কাজ করলে হয় না, যে আমরা এই ছাগলের মাথাটা আমরা নিজেরা না নিয়ে আমার পাশের বাড়ি আবদুল্লাদের বাড়ি পাঠিয়ে দিই। বলে হ্যাঁ তাই করো।
তো পাশের বাড়ি আবদুল্লাহ ভাই বাড়ি দিয়ে আসলো। তারা এবারে সেই ছাগলের মাথাটা নিয়ে যে স্বামী স্ত্রী ভাবছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছে আমাদের আজকে মনে হয় চলে যাবে। এক কাজ করলে হয় না, আমাদের পাশের বাড়িতে আব্দুর রহিম সাহেবের বাড়ি, ওনাদের কি আছে কি না আছে জানি না, এক কাজ করো ওটা ওদের বাড়ি দিয়ে এসো। মানে এইভাবে ছাগলের মাথাটা ঘুরতে ঘুরতে 7টা ঘর ঘুরে প্রথম যে বাড়িতে এসে সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তাহলে তাদের মধ্যে কী রকম ভ্রাতৃত্ববোধ ছিল, কী রকম ভালোবাসা ছিল আপনি ভাবেন। একটা সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমু আফজাল, হে আল্লাহ রসুল মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? সহিহ বুখারী শরীফের হাদিস এটা। মুসলমানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে? কত অল্প কথায় সাহাবীদের প্রশ্ন বিশাল প্রশ্ন থাকতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? তিনি বললেন যে যার দাড়ি বড়, যার জামা বড়, কিংবা মাওলানা সাহেব, পীর সাহেব, শাইখুল হাদিস, এরকম বললেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসান আখলাকান খুলুকান, যার আখলাক সব থেকে ভালো, যার ব্যবহার মধুর, যার ব্যবহারে ভদ্রতা, শালীনতা, নমনীয়তা রয়েছে, সে হলো মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, তার মর্যাদা সবচেয়ে বেশি ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে ভাই আমাদেরকে ভাববার অবকাশ রয়েছে যে আমি কারোর সাথে রূঢ় ব্যবহার তো করি না, আমার ব্যবহারে কেউ ব্যথিত তো হয়নি, কে কষ্ট পায়নি তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউনের 3 নম্বর আয়াতে বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদের খানা দিতে উৎসাহিত করে না। এটা আপনাদের উপর দায়িত্ব, ফরজ। ঈদের সময় আপনার ছেলেদের 2-3টে করে কাপড় হয়ে গেল, আর আপনার ভাই, আপনার ভাইপো, আপনার ভাইজি তাদের একটুও কাপড় হলো না, খবরও নিলেন না আপনি তার ঈদ কীভাবে কাটছে। ভাই আপনি নামাজি হলেও নিজেকে আপনি যতই দিনদার ভাবুন না কেন, আসলে আপনি এখনও প্রকৃত ইমানদার হতে পারেননি। বলে আপনাকে খবরগুলো নিতে হবে। আমাদের দেখেন যে আমরা লোকেদেরকে নামাজের দাওয়াত দিই, যেতে আসে নামাজের দাওয়াত দিই, আর বারে বারে ডাকি, কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করে না। আর আমরা লোকেদের নামাজের দাওয়াত দিয়ে ভাবি যে আমরা মনে হয় খুব দিনের কাজ করছি। আসলে এটা নয়। যদি আপনার পাশের লোক যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে কিংবা আপনার সঙ্গে দুশ্মনী রাখে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইদফা বিল্লাতি আহসান ফাইজা আল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু আলিয়ুন হামিম। আপনি খারাপিকে দূর করুন অতীব উত্তম দ্বারা। তাহলে কি হবে? তাহলে যে আপনার জানের দুশ্মন ছিল সে আপনার প্রাণপ্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে। ভাই আমরা কি এটা করি? এই মনে করেন আপনার অনেকেই বলে যারা মৌলানা সাহেব আমাদের সঙ্গে আমার পাশের বাড়ির লোক বড্ড পেরেশানি করে,
বৃষ্টির সময় আকাশের পানি হবে, আর আমার ঝোড়টা তার একটুখানি জায়গা ছুঁয়ে যায় বলে তাই নিয়ে লাঠালাঠি মারামারি করে মুসলমানেরা। মনে আপনার কেউ দুশ্মন, আপনার ক্ষতি হলে সে আনন্দিত হয়। এখন সেই ব্যক্তি যদি রোগে পড়ে আর আপনি তার কাছে যদি যান, তার মাথার কাছে গিয়ে যদি বসেন আর তার কাছে যদি কিছু জিজ্ঞাসা করেন, কিংবা অভাবগ্রস্ত হলে আপনি তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন, কিংবা তাকে কিছু ঔষধ কিনে দেন, কিংবা যদি বলেন ভাই অমুক দোকানে আমি বলে দিচ্ছি যা ওষুধ প্রয়োজন ওখান থেকে নিয়ে আসবে ভাই, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, এইভাবে আপনি তার সাথে ব্যবহার করেন, আপনার কি মনে হয় যখন বর্ষাকাল আসবে, আপনার যখন সেই ঝড়ের পানি বা বৃষ্টির পানি যখন বয়ে যাবে, সে আপনার বিরোধিতা করবে? না, সে আর বিরোধিতা করবে না। মাসালা মনে করুন আপনার সাথে কারো ঝগড়া হয়েছে, আর সে আপনাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করলো, কিছু বাকি রাখলো না। আপনি ধৈর্য অবলম্বন করে তার কথাগুলো শুনলেন, নিজেকে কন্ট্রোল করে কথাগুলো শুনলেন, শেষে তাকে একটা কথা বললেন, ভাই আরও কি কথা বলবি, আরও কি কিছু কথা বলার আছে তো বল, যাক আল্লাহকে দোয়া করে আল্লাহ তাআলা তোকে ভালো রাখুক। আপনি শুধু এই কথাটুকু বলে তাকে ছেড়ে দেন। আমি বলতে পারি ওই ব্যক্তি গিয়ে সারা রাত আর বিছানায় ঘুমোতে পারবে না। সকালবেলা যদি আপনার সাথে দেখা হয়, আপনার চোখে চোখ রাখতে পারবে না, সে সাহস হবে না। সে সারা রাত শুধু ভাববে লোকটার সঙ্গে এত দুর্ব্যবহার করলাম, লোকটা আমার সঙ্গে এতটুকু খারাপ ব্যবহার করলো না, কাজটা আমি মোটেই ঠিক করিনি। সে নিজেকে কষতে থাকবে, নিজেকে বিশাল বড় দোষণীয় মনে করবে নিজেকে। কিন্তু আপনাকে কেউ গালিগালাজ করলো, আপনি তার সঙ্গে ঝগড়া করলেন, তাহলে সে ঘরে গিয়ে ভাববে যা বেটাকে দিয়েছে বুঝুক, আমার সাথে পারবে নাকি। সেই জন্য আল্লাহ বলেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু আলিয়্যুন হামীম। ভালো আর মন্দ সমান নয়, উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করুন, তখন দেখবে যে তোমার আর যার মধ্যে শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। অন্তরঙ্গ বন্ধুতে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। ভাইরা আমার, আমরা একটু ভাবি, ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আরাফে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়াল মাআইনুন লা ইবসিরুনা বিহা ওয়াল আযানুন লা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকুমুল গাফিলুন। আল্লাহ বলছেন যে আমি একটা কাসীর তাদাদ, বিশাল তাদাদ জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নামকে ভরে দেব। তাদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু আমাকে নিয়ে ভাবে না, আমাকে নিয়ে চিন্তা করে না, আমার দেওয়া হেদায়েতের রাস্তা পায় না, তা নিয়ে ভাবে না সে। আল মাআইনু লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি সব দেখে, আমার কোরআন দেখতে পায় না, আমার নবীর রাস্তা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি সব শোনে, কিন্তু আমার কোরআনের কথার কর্ণকুহরে পৌঁছায় না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, তা অপেক্ষা নিকৃষ্ট। উলাইকুমুল গাফিলুন, গাফলাতের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খানা খাওয়াতে উৎসাহিত করে না, ওরা আসলেই পরকালে বিশ্বাসী না। তারপরের আয়াত আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই নামাজিরা নামাজি নয়, সেই নামাজির জন্য ধ্বংস। আল্লাযিনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবজ্ঞা করে, মন চাই নামাজই, কখনো ইচ্ছা হলে নামাজ পড়লো, কখনো ছেড়ে দিল।
তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরা পরকালে বিশ্বাসী না। ভাইরে, আমরা শুধু ভাবি কবরে চাদর চড়ানো শিরক, কবরে মান্নাত মানা শিরক, গায়রুল্লাহর নামে নজর নেওয়া দেওয়া শিরক। কিন্তু আপনি যে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, আপনি যে ফজরের সময় শুয়ে আছেন আর আল্লাহর মুয়াজ্জিন ডাকছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম, আর আপনার ঘুম ভেঙে গেল কিনা আপনি সেখানে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে সেখানে নিজের হুকুম চালেন, না এখন যাব না, ও জোহরের সময় কাজা পড়ে নেব। এটা কি শিরিক না? আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে আপনি সেখানে নিজের হুকুমকে চালালেন। তাই আল্লাহ তাআলা বললেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেই নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে অবজ্ঞা করে। আল্লাযীন ইউরাউন, আর যারা লোক দেখানো কাজ করে, মানে লোকের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে। ঘরে এমনি নামাজ পড়ে না, এমন সময় বিআই মশাই আসলে নতুন বিআই এসে বলছে না, বিআই মশাই নামাজি পরেশগার ব্যক্তিত্ব। আসার পরে বাড়িতে বলছে যে সেই বিআই বলছে, হ্যাঁ গো চলো না, মসজিদটা কোথায় আমাকে দেখাবে, একটু দেখিয়ে দাও না। তো সে মনে মনে ভাবছে যে বেইকে মসজিদটা দেখাবো, এখন আমি যদি নামাজ না পড়ি বেই মনে মনে কি ভাববে। ঘরে নিজের ফ্যামিলিকে ডেকে বলে, হ্যাঁ গো টুপিটা দাও তো, বেইকে মসজিদে নিয়ে যাই। বেইকে নামাজ পড়লো, সেও নামাজ পড়লো। একে বলা হয় রিয়া। সহিহ বুখারী শরীফ হাদিস আছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য কারুর সন্তুষ্টি কামনা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই রকম যে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। যে একজন বিশাল দাতা, আল্লাহ তাআলার রাস্তায় অনেক সম্পদ দান করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন। আজ বড় আলিম মানুষ, কিন্তু তে চেয়েছিল শুধু লোকের সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে দেবেন। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অন্য কারো সন্তুষ্টি কামনা করে। এখন মাহে রমজান, হয়তো আপনি কিছু ছোলা চিনি কিনে এনেছেন, খেজুর কিনে এনেছেন কিছু বিলি করবেন বলে, এমন সময় আপনার পাশে হয়তো আপনার বন্ধু একটা সময় দিয়েছেন দেখা করার জন্য, তো 10 মিনিট লেট হয়ে গেল। তো সে বলে, আরে ভাই আমি তো কখন অপেক্ষা করছি। এমন সময় আপনি বলতে পারতেন ভাই একটু কাজে ব্যস্ত ছিল, আপনি গিয়ে বলে না না আরে আজকের তো এত ছোলা চিনি সব বিলি টিলি করলুম, ওই জন্য দেরি হয়ে গেল বলে বলে আপনি মনে মনে ভাবছেন, বন্ধু ভাবছে মনে লোকটা ভালোই দানি। এটা হলো রিয়া। আল্লাহ বললেন যে আল্লাযীন ইউরাউন, যারা রিয়া করে, লোকের সন্তুষ্ট চায়, লোক দেখানো কাজ করে। হে নবী, ওরা দাড়িওয়ালা টুপি জুব্বাওয়ালা হলেও, ওরা আলেম ফাজেল আর মুফতি কারি হলে ওরা আসলে পরকালকে বিশ্বাস করে না, ওরা আমার সাথে শরীক করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং মানা করে সেই মাউন বলতে ওই সব জিনিস যেগুলো আমাদের ঘরের জিনিস, যেমন আপনার কুড়ুল, দা, আপনার এই ধরনের জিনিস প্রয়োজনীয়। হয়তো আপনার প্রতিবেশী আপনার কাছে চাইতে আসে, আপনি দিতে বাধ্য, আপনার জন্য দেওয়া ফরজ। আল্লাহ বলে আপনি যদি এটা না দেন তাহলে আপনি পরকালে বিশ্বাসী না, আপনাকে দিতেই হবে এটা। তো ভাই আমরা এত ভালো মানুষ, হয়তো নিয়ম হলো যে কারোর কাছে কোনো জিনিস চেয়ে আনার পরে কাজ মিটার সঙ্গে সঙ্গে তা পৌঁছে দেওয়া, কিন্তু আমরা পৌঁছে দিই না, পড়েই রইলো, আর যে সে খোঁজ খবর না নেয় তো আমার হয়েই গেল। আবার হয়তো দেখা গেল যে কুড়ুলে আপনার ওই কোদালের মধ্যে হয়তো একটা চিড় খেয়ে গেছে সামান্য, আমরা কি করি একটু তাদের কাদা লেপড়ে দিয়ে বলে যাও যে বাবু তার ঘরে গিয়ে রেখে দিয়ে চলে এসো, সে দেখতে না পায়। সে পরক্ষণে জিজ্ঞেস করে, হ্যাঁ গো তোমাদের হাত থেকে ক্ষতিটা হয়েছে, বলে না না আমার ভালো কোদালই ফেরত দিয়েছিলাম। এটাও জায়েজ না। তাহলে মুসলমানদের জন্য কোনো প্রতিবেশী আপনার কাছে যদি চায় কোনো জিনিস, আপনার যদি থাকে আপনি তাকে দিতে বাধ্য, এগুলো আপনার দেওয়া ফরজ। তাহলে সূরা আল মাউন থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী তুমি কি তাদেরকে দেখেছো যারা পরকালে
অবিশ্বাসী, আখিরাতকে বিশ্বাস করে না, তো তারা হলো যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমদেরকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনদের খানা দিয়ে উৎসাহিত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেসব নামাজিরা ধ্বংস, আল্লাযিনা সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়, আল্লাযিনা ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে, ওয়া ইয়ামনাউন আল মাউন, আর যারা রোজমার্রা প্রয়োজনীয় জিনিস মুসলমানদের বা প্রতিবেশীদেরকে দেওয়া থেকে বিরত থাকে। এই দোষগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহ বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন যে আপনি পরকালে বিশ্বাসী নন। তাই ভাই, এইগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং আমাদেরকে বেশি বেশি করে কালামে পাক অধ্যয়ন করতে হবে, বুঝে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের পথে চলা তৌফিক এনায়েত করুন। এবং আমি এভাবে এর পরে পরে ভিডিওগুলো আপনাদের কাছে করব, যাতে করে স্বামীর কি হক, স্ত্রীর প্রতি স্বামীর কি হক, বা স্বামীর প্রতি স্ত্রীদের কি হক, প্রতিবেশীর কি হক, এগুলো ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে দলিল সহ ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে পেশ করব আগামী দিনে। আপনারা এই ভিডিওগুলো, পিতামাতার হক, এই ভিডিওগুলো আপনারা বাড়ির লোকেদেরকে শোনাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের তালিম হয়ে যাবে।